দেখো বদমাশগুলোর অবস্থা দেখো, সবাই বসে রয়েছে এখানে, আরেকজন এখানে শুয়ে রয়েছে, বাকিগুলো অ্যাকচুয়ালি ব্লগ করব বলেই মোবাইলটা হাতে নিয়েছি। সেই সময় আমার এসে গেল একটা বিগ বাস্কেটের একটা পার্সেল, এইমাত্র অর্ডার দিয়েছিলাম, তো ভাবলাম চলো এখানটা দিয়েই ব্লগ শুরু করা যাক। তখন এসেই গেছে আর সবে চালু করব, ব্যাস আমার বিগ বাস্কেটেরটা এসে গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা তো বন্ধু, তোমাদেরকে তো জানতে হবে কি নিলাম, আর আমাকেও দেখাতে হবে, না তো ঘুম আসবে না। বেশি কিছু নিইনি যদিও, একদম সমস্ত ডেয়ারি আইটেমই বেশি নিয়েছি, ডেয়ারি আইটেমই নিয়েছি, বেশি কি সেটাই নিয়েছি। একটা দই নিয়েছি, কারণ দইটা না অ্যাকচুয়ালি আমাদের খুব লাগে, রান্না বান্নাতে খুব দই দিতে হয় আমাদের, মানে আমরা দিই, অ্যাকচুয়ালি দিতে হয় না, দিই। এটা নিয়েছি একটা, আর এটা আমার দুধ নিয়েছি, আর এই একটা দুধ নিয়েছি আমুলের, আর বাকি কফির জন্য সমস্ত এই দুধগুলো নিয়েছি। তারাও বার করি, এক হাতে বার করতে হচ্ছে, তো কফির জন্যই সমস্ত দুধ নিয়েছি। কারণ অনেকেই আসে বাড়িতে, বন্ধুবান্ধব, আমাদের স্টাফেরা আসে। আমার ভাই তো কফি ছাড়া খেতে চায় না একদমই, আগে যদিও চা খেত, এখন একদম চা পছন্দ করে না, কফিটাই দিতে হয়। কফিটা এই জন্যই দিতে হয় অ্যাকচুয়ালি, ও বলে যে আমার জন্য নাকি সুবিধা, মানে কফি জল গরম করো, কফি দিয়ে জল নয়, দুধ গরম করো, কফি দাও, আর হয়ে গেল। আর চা হলে চা ফোটাও, তাকে ছাঁকো, তার অনেক ব্যাপার আছে, তাই জন্য চা বারণ করে। যদিও ওখানে টি ব্যাগস আছে, তো টি ব্যাগস হলেও পরেও ও বলে কফিটাই মনে হয় বেস্ট হবে। যাই হোক, আরেকটা জিনিস আনলাম, যেটা স্টিভিয়া। এটা আমি অনেক দিন থেকে খুঁজছিলাম এই অর্গানিক ইন্ডিয়ার, বাট পাচ্ছিলাম না, আজকে স্টিভিয়া নিয়ে আসলাম। স্টিভিয়া সম্বন্ধে বলার কিছু আমার নেই, যারা জানো তারা জানোই, আর যারা জানো না তারা প্লিজ গুগলেতে সার্চ করে নাও স্টিভিয়া জিনিসটা কী অ্যাকচুয়ালি। তো আমার দরকার, তাই জন্য আমি আনলাম স্টিভিয়া। তোমরাও ইউজ করতে পারো, আগে দেখে নাও ইউটিলিটিসগুলো, দেখে নাও কী কী আছে স্টিভিয়ার, তারপরে তাই বক্সটা দেখাম। অনেক দিন থেকে ওয়েট করছিলাম এই স্টিভিয়ার জন্য, আলটিমেটলি তারপরে পেলাম স্টিভিয়া। তো ঠিক আছে, এর আগেও 2-3 বার করেও অর্ডার নিয়েও স্টিভিয়াটা দেয়নি, স্টিভিয়া ক্যান্সেল হয়ে গেছে। এই দুধটা আমার জন্য খুব দরকার, কারণ এখন আমি এই দুধটাই খাই আমুলের, এই দুধটা, আর এই দুধটা আমি খাই। তোমরা মোটামুটি জানো, তোমরাও সবাই ইউজ করো। তো এই দুধটা না নর্মাল দোকানেতে পাওয়া যায় না, আমাদের এখানে যে কটা গ্রসারি শপ আছে পাওয়া যায় না, তাই জন্য আমি একেবারে অর্ডারই দিয়ে দিই বিগ বাস্কেট, যেহেতু 5-6 মিনিটে বাড়ি থেকে বেরোতে হবে। দেখো আরেকজন চলে এসেছে ইনকোয়ারি করতে, কী আছে। কাম কাম বাবু, সারু, কামিয়া, কাম কাম কাম, এ দেখো কাম কাম বললেও চলে আসবে, ওর একদম সব কিছু ইনকোয়ারি করতে হবে, কি আছে সমস্ত কিছু দেখবে, কারণ দইটাও চেনে, আর দুধু তো চেনে না, দুধু খায় না। আর তোমাদেরও যারা বাচ্চারা আছে না তা ঘরেতে, তাদেরকে দুধু খাওয়াবে না, ঠান্ডু ঠান্ডু চাটু চাটু করতে নেই, এখন খালি বদমাশি হচ্ছে যে আদর করতে হবে। ওকে চল রাইট, চলো। আরেকজন এসে বসে গেছে, স্টিভ এখানে এসে বসে গেছে, ইনি তো ইনকোয়ারি ঠিক করা চাই, সারু ইনকোয়ারি করবেই। সারু, হ্যাঁ সারু, হোয়াট হ্যাপেন, চলো কামিয়া, সারু সারু, হ্যাঁ হ্যাঁ, খালি বিছানার ওপরে উঠতে চায়, আরেকবার সারুকে আদৌ, সারু কামিয়া, সারু কাম কাম কাম, বললে পরেই বদমাশি বুড়ি হয়ে যায়, বদমাস বুড়ি হয়ে যায়। আরেকজন এসে গেছে দেখো, সবাই আদরের কথা শুনলে সবাই চলে আসে, তা বদমাস বুড়ি একটা। হ্যাঁ হ্যাঁ, সারা সারা ডোন্ট গো, খালি বেড দেখলেই, এই ঘরের বেড থাকলে, যেহেতু আমি শুই, ব্যাস এবারে সবাই এসে যাবে এক এক করে। এরা এসেছে, আমাকে এত বেশি ভালোবাসে, ভাইকেও ভালোবাসে, মানে আমাকে একটু বেশিই ভালোবাসে। দেখো একজন ছিল, এই যে 3জন এসে গেল, আর আরও 2জন ওয়েটিং তে রয়েছে, ওয়েটিং স্কেডিউলে পড়ে রয়েছে। ওরা জানে যে আমি এখানে জাস্ট ভিডিওটা করব, বেরোবো, তাই জন্যই আসেনি। এবারে যেই অনেকক্ষণ হয়ে যাবে, মানে আর 1 মিনিট হবে, ওরা সবাই এসে যে যা শুয়ে পড়বে। এই ঘরটা ওদের সব থেকে ফেভারিট ঘর। ইভেন আমি ঘর যখন দেওয়া থাকে, রুমটা যখন আমি দিয়ে রাখি, তখনও পর্যন্ত ওরা কী করে রুমটাকে ঠেলার চেষ্টা করে, মানে তুমি চলো না, আর আমাকে ডিস্টার্ব করে আসার জন্য। তো বাচ্চাদের ভালোবাসা, বাচ্চারা এই ঘরটাকে ভালোবাসে। আমাদের যেমন একটা ঘর খুব পছন্দের ঘর থাকে, তেমন ওদেরও এইটা পছন্দের ঘর। এটা পছন্দের ঘর বলছে, আমার সাথে থাকে সবসময়। এই চুটকিটা তো বহু বদমাস, এখন চুরি করছে না, চুরি করার সুযোগ পাচ্ছে না, 1 নম্বর চোরুয়া, 1 নম্বর ছুটকি চোর, ওর নাম দিয়েছি ছুটকি চোর। তোমরা দেখেছো কত কিছু চুরি করেছে, খালি চুরি করবে আর বদমাশি করবে, মুখটা দেখো যেন কিছু জানে না। যাই হোক, জিনিসটা নীল দেখালাম তোমাদেরকে, তার সাথে সাথে আমার ব্লগটাও হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ এরকমভাবে আমারকে সাপোর্ট করার জন্য, আমার
যা রিলস আছে দেখার জন্য, সে আমি আগা পাঁচতলা নেই, অনেক রিলসই দিই, এই রিলসটাও যেরকম হলো, কিন্তু তা সত্ত্বেও তোমরা দেখো, এটাই অনেক বড় ব্যাপার যে তোমরা আমার সঙ্গে থাকো পরিবারের মতো। যেটা আমি চেয়েছিলাম, আমার বন্ধুরা আমার সঙ্গে সবসময় থাকবে, তোমরা থাকো, সে আমি যা দিই না কেন তোমরা মোটামুটি দেখো। আর কমেন্ট করো, তোমাদের কমেন্টের ভরসাতেই থাকি, কমেন্ট করো। আর সবাই খুব আছে, ওয়েদারটা খুব ভালো, কিন্তু এখন জানি না একটু একটু গরম গরম লাগছে, অত বৃষ্টি হলো দুপুরে তাও কেন এরকম গরম লাগছে। তো ক্লাইমেট চেঞ্জ টোটাল, তো তাই জন্যই এরকম মাঝে মাঝেই হয়। যাই হোক, রাত্রিবেলা বৃষ্টিটা হলেই ভালো, তারপরে সকালবেলা তো সবাই কাজে যাবে যে যার, তাই জন্য সকালবেলাটা বৃষ্টির দরকার নেই। আর রাত্রিবেলাটা হোক, সবাই খেয়ে দিয়ে আরামসে শুতে পারবে। চলো টাটা, ভালো থেকো।